বাংলাদেশের স্বাধীনতার পর কোন নির্বাচন সুষ্ঠু হয়নি। একটা সুষ্ঠু নির্বাচনের পিপাসা নিয়ে জাতি এখন অপেক্ষা করছে। এই নির্বাচনে অতীতের মতো কোন ইঞ্জিনিয়ারিং, কোন মেকানিজম অথবা ভোট টেনে নেওয়ার কোন পায়তারা চালানো হলে আমি আপনাদেরকে বলবো, আপনারা বুলেট হয়ে বর্জন করবেন। আগামী নির্বাচনে কাকে ভোট দিবেন, কাকে দিবেন না, খুবই চমৎকার ভাবে লিখিত বক্তব্যে সম্মানিত ভাই হযরত মাওলানা খলিলুর রহমান সাহেবের পক্ষে একজন যোগ্য আলিম এখানে পাঠ করেছে। বিষয় একদম বক্তব্য সাফ, এখানে কোনো অস্পষ্টতা নেই, একেবারে হাতে আঙ্গুল দিয়ে দেখে দেওয়া হয়েছে, শুধু নামটা বাকি আছে। নাম আপনারা ঠিক করবেন, আঙ্গুল সোজা আছে, সিরাতুল মুস্তাকিমে চলবো আমরা ইনশাআল্লাহ। আমাদের এই লড়াই সকল ধরনের জুলুমের বিরুদ্ধে, সকল ফ্যাসিবাদের বিরুদ্ধে, সকল দুর্নীতির বিরুদ্ধে, সকল অপকর্মের বিরুদ্ধে, জাতিকে বিভক্ত করার বিরুদ্ধে এবং জাতিকে অন্য জাতির তাবেদার বানানোর বিরুদ্ধে। মুসলমান কারণ লাল চোখ পরোয়া করবে না ইনশাআল্লাহ। আমরা পরোয়া করবো শুধু পরওয়ারদিগারকে। আল্লাহ তাআলা সেই তৌফিকটুকু আমাদেরকে দান করুন। আগামী নির্বাচনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের নতুন ইতিহাস রচিত হবে ইনশাআল্লাহ। একটা আহ্বান আপনাদের প্রতি, আমার ভাই বিএনপি সম্মানিত নেতা বলেছেন বাংলাদেশের স্বাধীনতার পর কোন নির্বাচন সুষ্ঠু হয়নি। একটা সুষ্ঠু নির্বাচনের পিপাসা নিয়ে জাতি এখন অপেক্ষা করছে। এই নির্বাচনে অতীতের মতো কোন ইঞ্জিনিয়ারিং, কোন মেকানিজম অথবা ভোট টেনে নেওয়ার কোন পায়তারা চালানো হলে আমি আপনাদেরকে বলবো, আপনারা বুলেট হয়ে বর্জন করবেন। ওই দুষ্ট হাত আপনারা অবশ করে দেবেন। শুধু ভোট দিবেন না, ভোটের পাহারা দাঁড়িয়ে করবেন। আপনার ভোটে আপনার প্রতিনিধি নির্বাচিত হবে, সেটা নিশ্চিত না হওয়া পর্যন্ত আপনারা বিশ্রাম নেবেন না।